আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানের মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে বলেন, নির্বাচিত হলে প্রথম কাজই হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। আর মিরপুরে মণিপুর স্কুলে ভোট দিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নিতে হবে। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর আজ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। সকাল 9:30টায় গুলশান মডেল হাই স্কুলে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভোট দিয়ে কেন্দ্র পরিদর্শন করেন তারেক রহমান। এর আগে মিরপুর 7 ফিট মণিপুর স্কুলে ভোট দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দিয়ে জামাত আমির বলেন, সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নিতে হবে। এই কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন হবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন স্থানে তাদের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আমাদের বিভিন্ন প্রার্থীর সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আপনারা দেখেছেন আতিক মুজাহিদ, নোয়াখালীতে হান্নান মাসুদ, হাতিয়াতে, এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে, আর হাসনাত আবদুল্লার এলাকায়, কুমিল্লা 4 দেবিদ্বারে, সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ফলে অনেকগুলো জায়গাতে, ইভেন আমার এই ঢাকা 11 আসনেও গতকাল রাতে অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট কেন্দ্র সংলগ্ন, সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই প্রতিকূলতাগুলো কিন্তু এসেছে। আমরা এই প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি, কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। রাজধানীর ইস্কাডন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, সারা দেশে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে বলেও আশা করেন তিনি। সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত 2-1টা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত। ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায়।
ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার 17 আসনে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। একই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখান থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, আমরা ইতিমধ্যেই জেনেছি তারেক রহমান ভোট দিয়েছেন এবং তিনি বলেছেন নির্বাচিত হলে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কথা তিনি বলেছেন। এছাড়া তিনি আর কি বলেছেন? সকাল 9:35 উনি সস্ত্রীক ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসেন এবং এই ভোট দেওয়ার প্রক্রিয়াটি 10 মিনিটের মধ্যে শেষ হয়। উনি এরপরে বক্তব্য রেখেছেন। উনি যেটা বলেছেন যে জনগণের আকাঙ্ক্ষিত একটি দিন আজকে। দেড় যুগেরও বেশি সময় মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, সেই ভোটাধিকার বঞ্চনার অবসান হয়েছে আজ। এবং তিনি প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে এই ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার বিএনপির যে দলের নাম উল্লেখ করেনি, তবে বলেছেন যে তার রাজনৈতিক যে প্রতিপক্ষ তারা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী সেটি শক্ত হাতে দমন করেছে এবং জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে যদি তারা ঘর থেকে বেরিয়ে এই ভোটাধিকার প্রয়োগ করেন, সেক্ষেত্রে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব। এছাড়া যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, উনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, উনি যদি আজকে নির্বাচিত হন, ওনার দল যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তাদের প্রথম প্রায়োরিটি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এছাড়া নারী অধিকারের বিষয়ে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নে উনি বলেছেন যে অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারীকে পিছনে ফেলে আসলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সেই দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন যে নারীর অধিকার নিয়ে বিএনপি প্রথম দিন থেকে কাজ করবে, অর্থাৎ সরকার গঠনের পরের দিন থেকেই তার সরকার যদি ক্ষমতা নির্বাচিত হয়, তারা প্রথম দিন থেকে নারী অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে দিয়ে কাজ করবে। তো ভোট দেওয়ার পরপর উনি এই মুহূর্তে বাসায় ফিরে গিয়েছেন। প্রধান উপদেষ্টা যেহেতু এই কেন্দ্রে আসবেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হয়তো পিছনে যে পিজিআর এর সদস্য এবং সামরিক বাহিনীর সদস্যরা, এসএসএফ এর সদস্যরা এখানে একটি কড়া নিরাপত্তা বলে গড়ে তুলেছেন। প্রধান উপদেষ্টা হয়তো নির্ধারিত সময় ছিল 10টা, ধারণা করা হচ্ছে যে কিছু সময়ের মধ্যে উনি এখানে আসবেন বা এখানে আরো কয়েকজন ভিআইপি ভোট দিবেন। দুজন উপদেষ্টা এখানে ভোট দিবেন, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ উনি ভোট দিবেন, জ্বালানি উপদেষ্টা ফাইজুল করিম উনি এখানে ভোট দিবেন। তো সব মিলে এই ভিআইপিদের ভিড়ে আসলে সাধারণ ভোটার যে তাদের যে উপস্থিতি, যে লম্বা লাইন, সেই লম্বা লাইন আসলে আধা ঘন্টার জন্য বিঘ্ন ঘটেছে। তবে আমরা দেখেছি যে এখানে এই কেন্দ্রে অসংখ্য ভোটার আসলে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি আমরা অনেক লক্ষ্য করেছি। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি চলে যাব সেখানে। কোথায়? উত্তরাতে স্যার, বাংলাদেশ। এইবারে এবার স্যার আজকে ভিডিওটা আমি আচ্ছা, তুমি ভিডিওটা আমার ওখানে আপলোড করে দিও। আচ্ছা স্যার, শেষ করি। বলো। এবারও একজনের ভোট আরেকজন দিচ্ছে, তাহলে সেই এইবারে শোনো, এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তুমি যেহেতু বলতেছো, আমি এটা খতিয়ে দেখব। তুমি ধরো সাধারণত এই ধরনের প্রশ্নই করো, তবু আমি এটা খতিয়ে দেখব। তুমি 71 টিভিটা নাকি? আচ্ছা, বিভিন্ন জেলায় বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। হ্যাঁ, ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, আমি অস্বীকার করবো না। বাট ইলেকশনের সময় আরো যেন শান্তিপূর্ণ হয়, আমি জনগণের কাছে এটাই আবেদন করব। কেন্দ্র এখনো কোনো কেন্দ্র দখলের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। গতকাল ইলেকশন তো আজকে, গতকাল আর কেন্দ্র দখল করবে কিভাবে? আজকে কোন জায়গায় কেন্দ্র দখল, আপনি একটা নাম বলেন কোন জায়গায় কেন্দ্র দখল হয়েছে। আপনি বলেন, যেহেতু প্রশ্ন করছেন, আপনি তো জানতে হবে কোথায় কেন্দ্র দখল হয়েছে কিনা বলেন। না কোনো দখল, আপনি এটাই বলেন কোথাও দখল হয়েছে কিনা বলেন। না জেনে শোনেন, আপনারা না জেনে বলবেন না। যদি সত্যি যেটা হয়, এটা আমাদের অবশ্যই বলবেন। এবং এই নির্বাচনটা সুস্থ এবং সুন্দর, ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের কিন্তু একটা বড় ধরনের ভূমিকা আছে। আপনারা সত্যি সংবাদটা দিয়ে দিলে লোকজনও উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবেন, আপনারা উপকৃত হবেন, আমরা সবাই উপকৃত হবেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, সংবাদটা যেটাই পরিবেশন করেন, সত্যি সংবাদ পরিবেশন, যেটা আপনারা এতদিন করে আসছেন,
আপনারা কিন্তু সব সময় সত্যি সংবাদটা পরিবেশন করছেন। এই আপনারা সত্যি সংবাদ পরিবেশন করাই কিন্তু পার্শ্ববর্তী দেশের মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি আশা করব আপনারা ওইরকম ভাবে আবার সত্যি সংবাদটা পরিবেশন, ছোটখাটো দিয়ে একটা যদি ঘটনা ঘটে আপনারা অবশ্যই জানান। রাজধানী ৮ আসনে মির্জা আব্বাস কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ভোট প্রদান করে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আজকে সবাই খুব উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে, ভালো লাগছে এবং কেন্দ্র খুব নিরাপত্তার সাথে এবং সরকারও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, সরকারকেও ধন্যবাদ। এবং যারা প্রার্থী আছে তাদের প্রতিনিধি সবাই ছিল, আমি দেখেছি, সবাই বলেছে সুন্দর ভোট হচ্ছে এবং আশা করি সন্ধ্যা পর্যন্ত এরকম ভোট হলে আমাদের দেশের জন্য, আমাদের যদি সকল দলের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক থাকে, দেশের উন্নয়নে কাজ করবে। আজকে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। আশা করছি আগামী দিনগুলোতে এই বাংলাদেশ এই ধরনের সুন্দর একটি দেশ হবে, সবাই যার যার মতামত দিতে পারবে, সবাই মিলে এই দেশকে আমরা গড়ব, আমাদের এই দেশ। আমরা আশা করি কোনো অবস্থাতেই আমরা যেন হিংসাত্মক কাজে না যাই, দেশটা সবার, সবাই মিলে সবার আগে বাংলাদেশ, আমরা সবাই চেষ্টা করবো এই বাংলাদেশকে সবাই মিলে উন্নয়নের দিকে নিয়ে যেতে। সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঢাকার বাইরেও বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। ঢাকা ২ আসনে কেরানীগঞ্জের কেন্দ্রগুলোতে ফজরের নামাজের পর থেকেই ভোটারদের জড়ো হতে দেখা যায়। হযরতপুরের মধুরচর বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান তার পরিবার সহ ভোট প্রদান করেন। পঞ্চগড়ে বামন কুমার রাখাল দেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ভোট দেন। দিনাজপুর ৬ আসনে শুরু হয়েছে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন সহ অন্য প্রার্থীরা ভোট দিয়েছেন। কুমিল্লা ৪ দেবিদার আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন চাঁদপুর ২ আসনের বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। মানিকগঞ্জে ৩টি সংসদীয় আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জেলার ৩টি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, যশোর, শেরপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, জয়পুরহাট সহ অন্য সব জেলাতেও ভোট গ্রহণ চলছে। ঠিক আছে কিনা দেন সবাই। আপনারা সরে যান না, আপনারা সরে যান না। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বিশেষ দিন, এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবাস। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হওয়ায় নির্বাচন ব্যবস্থার প্রশংসা করেন তিনি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানান ইইউ পর্যবেক্ষক দলের প্রধান। এছাড়া নিউ বেইলি রোডের ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো-আডো। We are also, of course, at the end of the day going to observe the tabulation and the counting of the results. So I think this is really a big day for Bangladeshi democracy. We are looking all forward to have participatory, credible and trusted elections here in Bangladesh in this historical moment. So বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, জেনজি বিপ্লবের পর বাংলাদেশ ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের প্রথম নির্বাচন হচ্ছে, এমন শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে, 2024 সালের অভ্যুত্থানের পর বাংলাদেশে আজ প্রথম ভোট গ্রহণ চলছে। এছাড়া পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের গণমাধ্যমেও বাংলাদেশের নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।